প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। টুডে লেসন ইজ আই হ্যাভ আ ড্রিম। আমরা এই প্যাসেজটির প্রথম অংশটি গত লেকচারে আমরা দেখেছি এবং শিখে নিয়েছি। আজ আই হ্যাভ এ ড্রিমের সেকেন্ড যে অংশটি এবং এর সঙ্গে ওয়ার্ড মিনিং সহ আজ আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। আই হ্যাভ আ ড্রিম টুডে। আজ আমার একটি স্বপ্ন আছে। আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে ডাউন ইন অ্যালাবামা। আমার স্বপ্নটি হচ্ছে অ্যালাবামার নিচে। অ্যালাবামা একটি জায়গার নাম। উইচ ইজ ভিজিয়াস রেজিস্ট, যেখানে জাতিগত হিংসা বিদ্বেষ ঝগড়া চলছে। রেজিস্ট হচ্ছে জাতিগত, ভিজিয়াস হচ্ছে হিংসা বিদ্বেষ। উইথ ইজ গভর্নর, যেখানকার শাসক হ্যাভিং হিজ লিভস ড্রিপিং, তার ঠোঁট থেকে বেরিয়ে আসে। ড্রিপিং অর্থ বেরিয়ে আসা। উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন অ্যান্ড নালিফিকশন, অর্থাৎ তার কাছে কোনো দাবি দেওয়া বা কোনো কিছু দাবি পূরণ করার জন্য যদি যাওয়া হয়, তিনি সেটাতে হস্তক্ষেপ করেন এবং বাতিল করে দেন। ইন্টারপোজিশন মানে হস্তক্ষেপ, নালিফিকশন বাতিলকরণ। দ্যাট ওয়ান ডে একদিন রাইট ডাউন ইন অ্যালাবামা, এই অ্যালাবামার নিচে লিটল ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস, কালো ছেলেরা এবং কালো মেয়েরা উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, তারা হাতে হাত রাখবে। উইথ দ্য লিটল হোয়াইট বয়েজ, সাদা ছেলেদের সঙ্গে, অ্যান্ড হোয়াইট গার্ল, সাদা মেয়েদের সঙ্গে, অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ভাই এবং বোন হিসাবে। আই হ্যাভ এ ড্রিম টুডে, আজ আমার একটি স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার স্বপ্নটি হলো ওয়ান ডে একদিন এভরি ভ্যালি, সমস্ত উপত্যকা, শ্যাল বি এক্সল্টেড, আনন্দে মুখরিত হবে। এক্সল্টেড মানে আনন্দে মুখরিত হওয়া। এভরি হিল, সমস্ত পাহাড়, অ্যান্ড মাউন্টেন, পর্বত, শ্যাল বি মেড লো, নিচু করে দেওয়া হবে। দ্য রাফ প্লেসেস, উঁচু নিচু স্থানগুলো, উইল বি মেড প্লেইন, সমতল করে দেওয়া হবে। অ্যান্ড দ্য ক্রুক প্লেসেস, আঁকাবাঁকা স্থানগুলো, ক্রুক মানে আঁকাবাঁকা, উইল বি মেড স্ট্রেইট, সোজা করে দেওয়া হবে। অ্যান্ড দ্য, অর্থাৎ এখানে এই কথাগুলো অর্থটা হচ্ছে ওই স্থানটিকে একদম বসবাসযোগ্য, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সমস্ত কিছু করে দেওয়া হবে মানুষের সুবিধার্থে। অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড, সৃষ্টিকর্তার মহিমা, শ্যাল বি রিভিলড, সেখানে প্রকাশিত হবে। অ্যান্ড অল ফ্লেশ, সমস্ত রক্ত মাংসে মানুষ, ফ্লেশ মানে রক্ত মাংসে মানুষ, শ্যাল সি টুগেদার, তারা একসঙ্গে এটা দেখবে। দিস ইজ আওয়ার হোপ, এটা আমাদের আশা। দিস ইজ দ্য ফেথ, এটা আমাদের বিশ্বাস। দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ, এবং এই বিশ্বাস নিয়ে আমরা দক্ষিণে চলে যাব। উইথ দিস ফেথ, এটা আমাদের বিশ্বাস। উইল বি এবল টু, আমরা সক্ষম হব। টু হিউ আউট বর্ণসাট অফ দ্য মাউন্টেন অফ ডিসপেয়ার, হতাশার পাহাড় থেকে, আ স্টোন অফ হোপ, তার মানে বলা হচ্ছে যে আমাদের বিশ্বাস যে আমরা হতাশার পাহাড় থেকে একটু আশার পাথর বের করে নিয়ে আসতে পারবো। উইথ দিস ফেথ উইল বি এবল টু, আমাদের বিশ্বাস আমরা কি সক্ষম হব। টু ট্রান্সফর্ম, পরিণত করতে। দ্য জ্যাগলিং ডিসকর্ড ফ্রেজ, জাতিগত ঝগড়া। অফ আ নেশন, আমাদের জাতির। ইন্টু আ বিউটিফুল চ্যাম্পিয়ন অফ ব্রাদারহুড, তিনি বললেন যে আমাদের বিশ্বাস একদিন আমরা কি করতে পারবো, এই জাতির যে ঝগড়া বিবাদ বিদ্বেষ, একদিন আমরা সুন্দর, সিম্ফনি মানে সুর, ও ব্রাদার ভ্রাতৃত্ব বন্ধনের সুরে পরিণত করতে পারবো। এই দুটি অংশ থেকে মোটামুটি প্যাসেজগুলো আসে, প্রশ্নগুলো আমরা দেখে নিলাম। এই প্যাসেজ দুটোর গত লেকচার এবং আজকের লেকচার অনুসারে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমরা একটু দেখে নিই। ক্রিপল ভার্ব, পঙ্গু করে দেওয়া। প্যারালাইজ বা ডিজেবল। ম্যানাকল, এটি নাউন। শিকল, সিনোনিম হচ্ছে শ্যাকল অথবা হ্যান্ডকাপ। স্যাগ্রেগেশন, বিচ্ছেদকরণ, এটি নাউন। সেপারেশন অথবা অ্যাপার্থেইড। ডিসক্রিমিনেশন, বৈষম্য, এটি নাউন। বায়াস অথবা পার্শিয়ালিটি। ম্যাটেরিয়াল, অবজেক্টিভ, বস্তুগত অর্থ, সিনোনিম হচ্ছে বডিলি বা ট্যাঞ্জিবল। ল্যাঙ্গুইশ, এটি ভার্ব, নিস্তেজ হওয়া বা নিস্তেজ করে দেওয়া। সিনোনিম হচ্ছে উইদার অথবা ডেট্রিওরেট।
এক্সাইল এটি নাউন, এটা নির্বাসিত ব্যক্তি বা নির্বাসিত, আউটকাস্ট বা ডায়াসপোরা। ড্রামাটাইজ ভার্ব নাট্যরূপ দেওয়া, ওভারস্টেট বা এক্সাগ্রেট, রুটেড অ্যাডজেক্টিভ, প্রতিষ্ঠিত বা এস্টাবলিশড অথবা ইন্টারহেন্সড। ক্রিয়েক্ট এটি নাউন, ধর্মীয় মতভেদ বিশ্বাস, বিলিভ প্রিন্সিপালস। ব্রাদারহুড নাউন, ভ্রাতৃত্ব, কিংশিপ অথবা ফ্যাটার্নিটি। সোয়েল্টার এটা ঘর্ম হওয়া বা হাঁপিয়ে ওঠা বা ঘামিয়ে ওঠা, সিনোনিম হচ্ছে ব্রয়েল অথবা সাফোকেট। অপারেশন এটি নাউন, শোষণ বা অত্যাচার, সিনোনিম হচ্ছে রিপ্রেশন অথবা ডমিনেশন। ট্রান্সফর্ম নাউন, রূপান্তরিত করা, ট্রান্সফর্ম এটি মূলত ভার্ব, রূপান্তরিত করা। কনভার্ট বা চেঞ্জ। নেক্সট ওয়েসিস মরুদ্যান এটি নাউন, স্প্রিং বা ফাউন্টেন। কন্টেন্ট এটি নাউন, বিষয়বস্তু, এটি সিনোনিম নেই। ভিসিয়াস এটি অ্যাডজেক্টিভ, জঘন্য বা কুলুষিত, রং অথবা করাপ্টেড। ড্রিপ চুয়ে পড়া বা বেরিয়ে আসা, এটি ভার্ব, ড্রপ অথবা ট্রিকল। ইন্টারপোজিশন হস্তক্ষেপ এটি নাউন। ডিগ্রেশন অথবা ইন্টারফারেন্স। নালিফিকশন এটি নাউন, বাতিলকরণ। অ্যাবলিশমেন্ট। এক্সল্টেড উন্নীত বা আনন্দে মুখরিত, অ্যাডজেক্টিভ, এটি সিনোনিম হচ্ছে প্রেসড অথবা এলিভেটেড। ক্রুকড অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে বাঁকানো পথ বা বাঁকা, বেন্ট বা অ্যাঙ্গেলড। জাঙ্গল এটা হচ্ছে ভার্ব, কর্কশ ধ্বনি করা, নয়েজ। ডিসকর্ড কলহ বা বিপদ, এটা ডিসহারমনি অথবা ডিসোনেস। সিম্ফনি এটা হচ্ছে নাউন, সুর বা ঐক্যতান। সিনোনিম হচ্ছে মিউজিক অথবা হারমোনি। এই ওয়ার্ডগুলো শান্ত অবজেক্টিভে আসে, তোমরা সিনোনিম সহ এটা পড়ে নেবা। এই শব্দটি হচ্ছে, এখানে একটি কারেকশন আছে, শব্দটি হচ্ছে জ্যাগলিং বা জ্যাঙ্গল। এখন ঠিক আছে, ওকে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা এই প্যাসেজ দুটি আগের লেকচার এবং এই লেকচারটি অবশ্যই রিপিট দেখে নেবা। এই বিশেষ করে যারা 2024 সালে এইচএসসি পরীক্ষার্থী বা এক্সামিন যারা আছো, তাদের জন্য এই ইউনিটটি খুবই ইম্পর্ট্যান্ট। এই ইউনিটের বিশেষ করে এই লেসনটি, আই হ্যাভ আ ড্রিম, এই লেসনটি খুবই ইম্পর্ট্যান্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট কোনো লেসনে। আরেকটি ঘোষণা, তোমাদের নেক্সট 2-3টি ক্লাস ইনশাল্লাহ রিভিশন কিছু ক্লাস নেওয়া হবে। সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার মিলে। ফার্স্ট পেপারে যেমন ফলো চার্ট, সেকেন্ড পেপারে মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন মার্কস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্ব, এগুলোর রিভিশন ক্লাস নেওয়া হবে। ক্লাসগুলো তোমরা দেখবা এবং রিভাইজ করে নিবা, বিশেষ করে যারা 2024 সালে পরীক্ষার্থী আছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট কোনো লেসনে। আল্লাহ হাফেজ।